আপনারা দেখছেন JTV24 BD. জানতে চাচ্ছেন। ধন্যবাদ। আসলে অনুভূতি এই যদি বলতে হয় তাহলে হচ্ছে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। এই দিনে 570 খ্রিস্টাব্দে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে মৃত্যুবরণ করেছিলেন। বিধায় আমরা এটাকে ঈদে মিলাদুন্নবী বলি। আর একটু চেঞ্জ হচ্ছে আপনাকে কদমতলী থানা প্রেস ক্লাব না, কদমতলী থানা প্রেস ক্লাব কমার ঢাকার উদ্যোগে আমাদের আজকের এই আয়োজন। আমি একই সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের কদমতলী প্রেস ক্লাব আগামী নির্বাচন প্রস্তুত কমিটির সভাপতি হিসেবে সরকার জামাল আছে, সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হোসেন পিন্টু, অর্থ সম্পাদক হিসেবে তাহের শেখ, সিনিয়র সদস্য হিসেবে হচ্ছে আমাদের মঞ্জু ভাই, এবং ওই যে আমাদের ত্রাণ পূর্ব সম্পাদক হচ্ছে দেকুবিয়া, সাধারণ সহকারী সম্পাদক নাসির, এবং আমাদের সাংগঠনিক সম্পাদক হচ্ছে আশিকুর রহমান। আমরা আসলে আমাদের উপদেষ্টা আছে আমাদের কালচারাল সেক্রেটারি মাসুদ সাহেব এবং আমাদের মাকসুদুর রহমান সহসভাপতি। আমাদের এই কমিটির আরেকজন আছে উপদেষ্টা আয়েশা জেসিকা, সম্পাদক টাইম 24 ইন্টারন্যাশনালের। আমরা সকলে আসলে মূলত হচ্ছে আমাদের এই নতুন সংগঠন থেকে দাঁড় করানোর জন্য আমরা নতুন সবাইকে নিয়ে আমরা একত্র হয়েছি এবং সুন্দর আজকের এই সুন্দর দিনটি আমরা পেয়েছি আমাদের আত্মপ্রকাশ সহ মিলাদের জন্য। আমরা আমাদের অনুভূতি একদম ব্যতিক্রম, বলতে গেলে ঈদের মতো। আজকে শ্রেষ্ঠ ঈদ, ঈদের মতো আমাদের অনুভূতি। ধন্যবাদ। রাসূলুল্লাহ ইসলামের কিভাবে অবদান রাখতে পারে বলে মনে করেন আপনারা? নিঃসন্দেহে সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদেরকে মানুষ জাতির বিবেক বলে, সমাজের দর্পণ বলে, এবং সচেতন যারা তারাই সাংবাদিকতা করে। সেই সাংবাদিকতার জায়গা থেকে আমরা সবার আগে যেটাকে স্মরণ করি সেটা হচ্ছে আমাদের শিক্ষা। শিক্ষার মধ্যে প্রথমে আমরা শুধু আমরা না, যদি বাংলাদেশ এবং সারা পৃথিবী যদি আমাদের নবী এবং আল্লাহ রসুলের দেয়া হাদিস কোরআনকে ফলো করে তাহলে নিঃসন্দেহে আমাদের পৃথিবীতে কখনো কোনো অঘটন ঘটবে না। আচ্ছা, কদমতলী প্রেস ক্লাব ঢাকা কমা প্রেস ক্লাবের যেই আজকের আয়োজন কি প্রতিনিয়ত অব্যাহত থাকবে কিনা যদি জানাতেন? অবশ্যই, ইনশাআল্লাহ। আজকে এমন একটা দিনে আমরা যেহেতু আত্মপ্রকাশ করতে পেরেছি, আমরা নিঃসন্দেহে আমরা খুবই আশাবাদী যে আমরা নবীর জন্মদিনের দিন আমাদের এই কমিটিটা আমরা ডিক্লেয়ার দিতে পারছি। আমরা চেষ্টা করব সারা বছর সবসময় যাতে আমরা এটা করতে পারি, বিশেষ করে এই দিনটাতে আমরা করবোই ইনশাআল্লাহ। আচ্ছা, কদমতলী থানার প্রেস ক্লাবের অভিভাবক হিসাবে আপনার আগামী কি পরিকল্পনা রয়েছে কদমতলী থানার প্রেস ক্লাব নিয়ে যদি জানান? আমি আবারও একটু পরিবর্তন দিব। আমি একা কিছুই না, সকলে মিলেই আমরা, সকলে থাকলেই আমরা থাকলেই আমি 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 কখনোই কোনো কিছু ঠিক না। আমি এই কমিটিটার হয়তোবা একজন সেবক হিসেবে পাশে আছি, সাবেক সভাপতি ছিলাম, এবার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছি। আমার সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই যে অভিজ্ঞ কমিটি যারা আছে এরা সকলে মিলে এই দেশের সেবায়, এই এলাকার সেবায় ইনশাআল্লাহ আমরা নিয়োজিত থাকবো। আচ্ছা, আপনার আজকে কি বার্তা থাকবে এই কদমতলী থানা এবং যাত্রাবাড়ি থানা বিভিন্ন এলাকায় যারা জার্নালিস্টে যুক্ত আছেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আজকে এই রাসূলুল্লাহ ইসলামের জন্মদিন উপলক্ষে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। কদমতলী থানা প্রেস ক্লাব কমা ঢাকা, এটা ঢাকা 4 এবং 5 আংশিক নিয়ে এই কমিটি এবং এই সংগঠনটি। আমাদের আজকে বার্তা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহর রহমতে এই নবীর জন্মদিনের দিন আমরা অফিসিয়ালি আত্মপ্রকাশ করলাম, আমরা অবশ্যই আল্লাহ রসুলের দেয়া নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করব।